إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगना भी कमाली كشفت الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله पाक विशेष मेहरबानी खामार ग्राम गोपालपुर इशायत महातिया मद्रासा उद्योगी हाफिज ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে জলসায়ে সালানা মাহফিল উলামা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ
মোহাম্মদ ফজলুল হক খান সাহেব গোপালপুর, সহসভাপতি জলসা পরিচালনা আলহাজ মুফতি গোলাম মাওলা সাহেব শেরনগর বেলকুচি। আজকের মাহফিলের প্রধান বক্তা বিখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির মুফতি আমির হামজা কুষ্টিয়া দামাত বরকাতুহুম। আরো অনেক উলামায়ে কেরামদের পোস্টারে নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ যার যে জায়গায় যে সম্মান আল্লাহ দান করেন, সবাই বলে আমিন। আজকের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বছর পর আবার এখানে এই জালসার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করার এবং এলাকাবাসীর সহযোগিতায় করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির পয়গাম যার নিয়ে আসা বিধান থেকে যুগে যুগে মানুষ সঠিক পথ খুঁজে পেয়েছেন, পাচ্ছেন এবং পাবেন, সেই আদর্শ মানুষ আখির নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেই জায়গায় মাহফিল, এটা কোরআন শিক্ষা করার একটা জায়গা, মাদ্রাসা। সেই মাদ্রাসার মাহফিল। কোরআন এমনই একটা পাওয়ারফুল কিতাব, এই কোরআন যার সাথে লেগেছে সেই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার সাথে লেগেছে সেই দামি হয়ে গেছে। রাতের সাথে কোরআন নাযিল হয়েছে, রাতের দাম বেড়ে গেছে। দিনের সাথে লাগছে তো দিনের দাম বেড়ে গেছে। পাহাড়ের সাথে লাগেছে তো পাহাড়ের দাম বেড়ে গেছে। মানুষের সাথে লেগেছে, আল্লাহ মানুষকেও দামি বানিয়ে দিয়েছেন। এজন্য আমাদেরকে এই কোরআন আঁকড়িয়ে ধরা দরকার, এই কোরআনকে মহব্বত করা দরকার, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করা দরকার, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করা দরকার। কোরআনকে মহব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেও আল্লাহ দামি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবী, আপনাকে যেই কিতাব দেওয়া হয়েছে কোরআন, সেইখান থেকে আপনি তেলাওয়াত করেন। বন্ধু মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে কোরআন, সেইখান থেকে আপনি তেলাওয়াত করেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ নবীকে তেলাওয়াত করতে বলেছেন। নবীর উম্মত হিসাবে আমরা আমাদেরকেও তেলাওয়াত করা দরকার। বন্ধু মুসলমান, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাকের প্রশান্তি আমাদের কাছ থেকেও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এই জন্য কোরআনকে আমরা মহব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে আল্লাহ আমাদেরকে আখিরাতে মুক্তি, দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, একটু ভালো করে খেয়াল করি, যারা কোরআনের সাথে লেগেছে কেমনে তারা দামি হয়ে গেছে। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে একদিকে হাঁটতেছেন। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে যখন কিছু দূর চলে গেছেন, ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে থেমে গিয়ে ফেল করে কেঁদে ফেলেছেন। বন্ধু মুসলমান, হঠাৎ করে যখন কেঁদে ফেললেন, থেমে গিয়ে যখন কেঁদে ফেললেন, কেঁদে ফেলার পর সঙ্গীরা জিজ্ঞাসা করে, ভাই ওমর, সুন্দর তো চলতেছিলাম, কেন তুমি হঠাৎ করে থেমে গিয়ে এই জায়গায় কাঁদতে শুরু করলা? ফারুক আযম বলেন,
এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে আমি একদিন উট চড়াইতেছিলাম। উটকে কন্ট্রোল করার মতো ক্ষমতা আমার ছিল না, উটকে যেভাবে রাখা দরকার ছিল রাখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে অর্ধ পৃথিবীর বাদশা আমি ওমরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি উটকে কন্ট্রোল করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। এজন্যই এই জায়গায় দাঁড়ায় আমি কাঁদতেছি। সঙ্গীরা জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব? ফারুক আযম বলেন সম্ভব, আল্লাহ বানিয়ে দিয়েছেন কিভাবে? যেই দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, কোরআন যেদিন থেকে পেয়েছি, কোরআনকে যেদিন থেকে আমি আঁকড়ে ধরেছি, কোরআনকে যেদিন থেকে মহব্বত করেছি, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উট কন্ট্রোল করার মতো ব্যক্তি না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু মুসলমান, ফারুক আযম কি করতেন? যখনই ঘরের ভিতরে প্রবেশ করতেন, ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফারুক আযমের একটা অভ্যাস করেছিলেন। সেই অভ্যাসটা হচ্ছে, যেই দিন ফারুক আযম ঘরের ভিতরে সবসময় প্রবেশ করতেন, প্রবেশ করার পর ঘরের ভিতরে যখন আমরা দৌড়ে যাই, আমাদের কাছে সন্তান আসে কি আসে না? আমাদের কাছে সন্তান দৌড়ে আসে, স্ত্রী দৌড়ে আসে। ফারুক আযম এমন একজন ব্যক্তি ছিলেন যার জন্য জান্নাত দুনিয়া থেকে ডিক্লার হয়ে গেছে। ওই ব্যক্তিটা ঘরের ভিতরে প্রবেশ করার পর, ঘরের ভিতরে যাওয়ার পর কি করতেন? সন্তানদেরকে দূরে সরিয়ে দিতেন, স্ত্রীদেরকে দূরে সরিয়ে দিতেন, ঘরের মহব্বতকে দূরে সরিয়ে দিতেন। সব মহব্বতকে দূরে সরাইয়া ফারুক আযম সর্বপ্রথম একটা ওযু বানাইয়া কোরআনটাকে বুকের মধ্যে জড়ায় ধরতেন আর বলতেন কোরআন। সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তাই বলে কোরআন তোমাকে আমি বলে যাই নাই। মায়ের জানে মা শুনে গিয়ে আমার বিপক্ষে তুমি সাক্ষী দিও না। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি ছিলেন তারা? তারাও কোরআনকে এমন ভাবে আঁকড়ে ধরেছেন, কোরআনকে ছেড়ে দেন নাই। আর আমাদের ঘরে, অনেকের ঘরে এক সপ্তাহ হয় কোরআন তেলাওয়াত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? অনেকের ঘরে 6 মাস হয়েছে কোরআন তেলাওয়াত হয় নাই, ঠিক কিনা? অনেকের ঘরে গত বছর রমজানে কোরআন তেলাওয়াত হয়েছিল, এই রমজান পর্যন্ত এখনো একদিনও কোরআন খোলা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম যদি কোরআন তেলাওয়াত না হয়, বছরের পর বছর কোরআন ঘরের ভিতরে আছে, কোরআন তেলাওয়াত নাই, কোরআনকে একটু আঁকড়ে ধরতে পারি নাই, কিভাবে আল্লাহ পাকের রহমত আসবে? রহমত তো আসবে, কিন্তু রহমত থেকে আমরা দূরে সরে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কি হবে? এটা কোরআনের মাদ্রাসা। কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। রব্বুল কারীম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দার ঈমান বাড়তে থাকে। বান্দার ঈমান যদি বাড়ে, মসজিদের আযান হবে, মসজিদে মুসল্লি হবে না, এটা হতে পারে না। মসজিদে আযান হয়, মসজিদে মুসল্লি হয় না, এর মানে কোরআন তেলাওয়াত নাই, ঈমান শক্ত হয় নাই, ঈমান দুর্বল হয়ে গেছে, মসজিদে মুসল্লি কম, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন রাত্রিবেলা হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন এক জায়গায় চলে গেছেন, হঠাৎ করে কোরআনের আয়াত চলে আসলেন। যখন কোরআনের আয়াত কানের ভিতরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা বন্ধ করে দিয়েছে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা একটু থেমে যাও, কোরআন তেলাওয়াতটা একটু শুনি। কোরআন তেলাওয়াত দীর্ঘ সময় শোনার পর আবার ওখান থেকে বাড়ির দিকে চলে গেছেন। সকাল বেলায় মুসা
আবু মুসা যখন বিশ্বনবীর দরবারে গেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা সুন্দর কোরআন তেলাওয়াত করতেছিল, তোমার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর লাগতেছিল। বন্ধু মুসলমান, আবু মুসা বলেন, আপনি কেমনে শুনলেন? ভাই আমি আয়েশা তুমি যখন রাস্তায় বাইর হইতেছিলাম, রাস্তায় হাঁটতেছিলাম, এমন সময় দেখলাম তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছি। ওই সময় আর ওই জায়গা থেকে কোনো দিকে যাই নাই, ওখান থেকে বসে বসে কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে তারপর ঘরে ফিরে আসছি। তোমার কোরআন তেলাওয়াত বড় সুন্দর লাগতেছিল। এখান থেকে শিক্ষা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সঙ্গে নিয়ে কোরআন তেলাওয়াত শুনেছে। আমাদেরকেও কোরআন তেলাওয়াত শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা হবে। আজকে পরে বসে থাকলে রাসূল কোরআন তেলাওয়াত শুনেছে, আমরা যদি না শুনি, ময়দানে না শুনে গিয়ে রাসূলের সামনে উম্মত হিসাবে কিভাবে দাঁড়াবো? বন্ধু মুসলমান, এই জন্য ঘরে বসে থাকা যাবে না, কোরআনের আওয়াজ হবে, ঘরে বসে থাকা যাবে না, কোরআনের আওয়াজ হবে তো চুপ করে শুনতে হবে, চিল্লাচিল্লি করা যাবে না। এটা তো চিল্লাচিল্লি করেছেন কাফের মুশরিকরা, বলেছেন যে কোরআন যেখানে পড়া হবে সেখানে তোমরা শোরগোল করবে, কথা বলবে। কিন্তু আমরা মুসলিম, আমাদেরকে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআনের আলোচনা হবে, কথা হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে মহব্বত করব, কোরআন আমাদেরকে মহব্বত করব। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কি করবেন? তাকে সফলকামী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা আরেকটা কথা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই আপনাদেরকে। বন্ধু মুসলমান, ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে, শুধু শুনলেই হবে না। আলোচনা জীবনে কম শুনে নাই, কিন্তু আলোচনার থেকে ইবারত হাসিল হয় নাই, ফায়দা হয় নাই। আলোচনা শুনতে হবে, সাথে সাথে কি করতে হবে? এই আলোচনার থেকে ইবারত হাসিল করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে মুক্তি, দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ফারুক আযম যে ক্ষমতার সময় একজনকে মক্কার এলাকায় গভর্নর বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? গভর্নর বানিয়ে দিয়েছেন। গভর্নর বানিয়ে দেওয়ার পরে যখন ওই এলাকার গভর্নর বানিয়ে দিয়েছেন, কিছুদিন পরে ফারুক আযম এলাকায় তথ্য নেওয়ার জন্য গেছেন, দেখি ওই এলাকার অবস্থাটা কি। ওই এলাকায় একজনকে দায়িত্বশীল বানিয়ে দিলাম, দেখি ওখানকার কি অবস্থা। যখন গেছেন, যাওয়ার পরে গভর্নরকে জিজ্ঞাসা করেন, তোমাকে তো এই এলাকার দায়িত্ব দিলাম, তো এলাকার দায়িত্ব পাওয়ার পরে এলাকার মধ্যে তুমি কাকে প্রশাসক হিসাবে নিয়োগ করেছো? তুমি তো একজন দায়িত্বশীল, কিন্তু প্রশাসক হিসাবে কাকে তুমি দায়িত্ব দিয়েছো? গভর্নর জবাব দেয়, খলিফাতুল মুসলিমিন, এই এলাকায় আমি একজনকে প্রশাসক বানাইছি, আমি এমন একজন ব্যক্তিকে প্রশাসক বানাইছি, তিনি হচ্ছেন ইবনে আফসা। ফারুক আযম জিজ্ঞাসা করেন, সে আবার কে? গভর্নর বলেন, তিনি হচ্ছেন একজন গোলামকৃত, আজাদকৃত গোলাম, ওনাকে আমি প্রশাসকের দায়িত্ব দিয়েছি। ফারুক আযম বলেন, এটা তুমি কেমন কথা বললা? এত বড় একটা দায়িত্ব একটা আজাদকৃত গোলামকে তুমি কিভাবে দিলাম? গভর্নর জবাব দেয়, ফারুক আযম খলিফাতুল মুসলিমিন, উনি গোলাম, আজাদকৃত গোলাম বটে, কিন্তু ওনার মধ্যে আমি কয়েকটা গুণ পেয়েছি। এই গুণ পাওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন, আমি সেই জন্য ওনাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছি। কি গুণ তার ভিতরে? বন্ধু মুসলমান, একটু ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে। কি গুণ তার ভিতরে ছিল, এই জন্য তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে। বন্ধু মুসলমান, একটু ভালো করে খেয়াল করতে হবে। ফারুক আযম বলেন, কি জন্য তুমি আজাদকৃত একজন গোলামকে প্রশাসকের দায়িত্ব দিলা, বড় মানের দায়িত্ব? বলেন, এই জন্য আমি তাকে দায়িত্ব দিয়ে দিয়েছি। সর্বপ্রথম তার ভিতরে যে গুণটা আছে, এই গুণটা হচ্ছে উনি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু মুসলমান, একজন আজাদকৃত গোলামকে কি করেছেন? এরকম ভাবে কোরআন তেলাওয়াতের কারণে, ভালো কোরআন তেলাওয়াত করার কারণে তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন।
বলে তাই এই জন্যই দেই নাই, আরো কিছু গুণ তার ভিতরে আছে। বলে কি গুণ তার ভিতরে আছে? বলে এই গুণ তার ভিতরে আছে, যেই গুণটা হচ্ছে উনি ফরজ বিষয়ে ভালো অভিজ্ঞ, এজন্য তাকে দায়িত্ব দিয়েছি। ফারুকে আজম বলেন, আহা, কোরআন এমন একটা কিতাব যাকে আক্রমণ করে অন্ধকারের জগতে তাকে রাখে না, তাকে আলোর পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কেবল আজাদকে তো কোরআন বলে, কিন্তু কোরআন পড়তে পারে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনকৃত আজাদ থেকে তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে মহব্বত করা আমাদের দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন একদিন জানতে যেতে আল্লাহ দেওয়া ওয়াদা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি, আজান হচ্ছে। বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাতে বেলায় কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন। যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, বন্ধু মুসলমান রাতে বেলায় এরকম ভাবে অনেক সুন্দর দবদবে রাত্রি, এই দবদবে রাত্রির মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন কোরআন তেলাওয়াত করে, বাড়ির ভিতরে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাইতে থাকে। কোরআন তেলাওয়াতের স্পিড যত বাড়ে, আকাশ থেকে এরকম ভাবে আকাশ থেকে মেঘটা উপর থেকে বাড়ির উপরে চলে আসে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত চলছে, আকাশ থেকে কে আসতেছে? মেঘের মধ্যে এরকম ভাবে ছায়া তার বাড়ির উপর চলে আসে। কি ব্যাপার? কিছুক্ষণ আগে তো আলো ছিল, এখন তো অন্ধকার হয়ে যাচ্ছে, সামনে এরকম ভাবে অন্ধকার হয়ে যাচ্ছে, মেঘ চলে আসছে, আশ্চর্য কারণ কি? উনি চিন্তা করতেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াতের স্পিড বাড়িয়ে দিচ্ছেন। রাসূলের হাদিস, যখন এরকম ভাবে আবহাওয়া খারাপ হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে যেতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। অন্ধকার যখন আরো গভীর হয়, সাহাবী আরো কোরআন তেলাওয়াতের স্পিড বাড়িয়ে দেয়। কোরআন তেলাওয়াতের স্পিড বাড়তে থাকে আর সঙ্গে সঙ্গে মেঘগুলো আরো কাছে চলে আসে। কোরআন তেলাওয়াতের স্পিড বাড়ে, এই দিক দিয়ে কোরআন তেলাওয়াতের স্পিড শুনে আর ঘোড়া বাড়ি ঘোড়ার বেশি লাফাইতে থাকে। ঘোড়া এমন ভাবে লাফাইতেছিল, লাফাইতে লাফাইতে এক পর্যায়ে এই ঘোড়ার লাফালাফি দেখে তখন কি করলেন? সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, বন্ধু মুসলমান কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। আকাশ থেকে যেই মেঘ আসতেছিল, সেই মেঘটাও উপর দিকে আস্তে আস্তে চলে গেছে। সকাল যখন হয়ে গেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলেন, ওগো নবী, রাত্রে বেলায় আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি দেখলাম উপর থেকে মেঘ আস্তে আস্তে কাছে চলে আসতেছে। আমার বাড়িতে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটাও দ্রুত লাফাইতেছিল। আমি যখনই কোরআনের স্পিড বাড়াই, আরো উপর থেকে মেঘটা কাছে চলে আসে। আমি যখন কোরআন তেলাওয়াতের স্পিড বাড়াই, ঘোড়া আরো বেশি বেশি করে লাফায়। এক পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। নবী, যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, আকাশ থেকে মেঘটা চলে গেছে, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। নবী সাহাবীকে বলে, ওগো সাহাবী, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দার উপরে প্রশান্তি নাজিল করে, সাকিনা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রিতে আল্লাহ পাকের সাকিনা নাজিল তোমাকে নিত্যকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশান্তি তো নাজিল হচ্ছিল, আল্লাহ তোমাকে দেখাইছে যে কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, সেটা তোমাকে দেখাইছে। আমি আপনার এলাকাবাসী পায়ে হাত দিয়ে বলছি, এলাকাবাসীর পায়ে হাত দিয়ে বলছি, কোরআন থেকে দূরে যাওয়া যাবে না। কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এলাকার উপরে সাকিনা নাজিল করবেন, প্রশান্তি নাজিল করবেন।